আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফলনরাজের জমিতে অবশ্য প্রদর্শনী প্লট যেই সাইনবোর্ড আছে, এটা ইনসাফ ইনসাফের যে প্রতিনিধি সাকিবুল ভাই, উনি নিজ হাতে এই কাজটা করছে খুব সুন্দরভাবে। তো এখানে একটা তথ্য দেই, এই তথ্যটা হচ্ছে ওনারা এই বীজটা একেবারে নতুন করে নিয়ে আসছে মার্কেটে। তো সাকিবুল ভাই এটার কার্যক্রম শেষ করছে। তো এখন সাকিবুল ভাই এই ফলনরাজের জমিতে আছে। এই জমিটা অবশ্য আমার, আমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই ফলনরাজের ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। তো এখানে ক্যামেরাতে অনেক কিছু বোঝা যায় না যে এটা কতটুকু ভালো হইলো বা গাছের যে শরীর স্বাস্থ্য এটা কেমন, এটা ক্যামেরাতে খুব ভালো একটা বোঝা যায় না। তো এখানে ইনসাফের যে প্রতিনিধি সাকিবুল ভাই আসছে, এবং এখানে দেখেন যে প্রদর্শনী প্লট আমাকে ব্যানার দেওয়া হয়েছে, এখানে লেখা আছে F1 হাইব্রিড ফলনরাজ, ফসল বেশি হাসি বেশি, কৃষকের জন্য ইনসাফ শীট লিমিটেড, সততা ও কল্যাণে নিবেদিত, এবং এখানে তাদের মোবাইল নাম্বার দিছে। তো সাকিবুল ভাই, এখন আপনি এখানে এসে এটা কমপ্লিট করে দিলেন। এখন এটা কি আসলে পরিচিতি বাড়ানোর জন্য, নাকি নির্দিষ্ট কোনো প্ল্যান আপনাদের কোম্পানির আছে? এটা একটু যদি বলতেন। জি, অবশ্যই। এটা আসলে আমাদের পরিচিতি বাড়ানো বলতে পারেন। তবে আমাদের একটা লক্ষ্য আছে যে আমরা এই এলাকাতে তো ফলনরাজটা একেবারেই নতুন। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা এটা ব্যাপক সাড়া ফেলানোর জন্য এখানে একটা মাঠ দিবস করব। সেই জন্য আসলে এটা আমাদের প্রদর্শনী প্লট। আচ্ছা, এই এলাকায় এই জমিতে কিংবা এই জমির আশেপাশে মাঠ দিবস করব। এই জমি ফলন দেখবে কৃষকরা, দেখে তাদের নিয়ে আমাদের কাজ আর কি। যাক আলহামদুলিল্লাহ। সন্তুষ্টি অর্জনের চেষ্টা। এটা এবং আলহামদুলিল্লাহ আমি হ্যাঁ, এই জমিতে যে ফলন দেখতে পাচ্ছি, আমরা বীজ যখন বিপণন করি তখন আমাদের বলা ছিল যে শতাংশে 4 মণ, ইনশাআল্লাহ 4 মণ হবে। তো এইখানে অনেকেরই একটা ভুল ধারণা আছে। এটা অবশ্য আপনি যেহেতু ইনসাফের প্রতিনিধি, আপনি এটা একটু ভেঙে দেন। আমাদের এখানে হচ্ছে কি 52 শতাংশ বিঘা, কোথাও আছে 22-এ পাখি, কোথাও 33-এ বিঘা, কোথাও 42-এ বিঘা। তো 52 বিঘা এখানে একটু ফলবে বেশি, এবং 1 বিঘাতে বেশি পরিমাণ ফলন হবে, এটা খুব স্বাভাবিক না? তো কিছু ভাইয়েরা হচ্ছে কি এটা বুঝতে পারে না বা বুঝতে চায় না, ওনারা এসে একটু ভিন্নভাবে একটু বাজে কমেন্ট করেন যে শতাংশে 4 মণ এটা কিভাবে সম্ভব, বা 1 বিঘা জমিতে 180 মণ পেঁয়াজ, 200 মণ পেঁয়াজ, এটা তো ভেরি টাফ, এটা কোনোভাবেই হয়তো বা সম্ভব না। তো এখন এখানে এসে আপনি দেখতেছেন যে এটা আমি নিজে চাষাবাদ করতেছি, তো অনেক সময় আমি অনেক ধরনের ভিডিও দেই। তো গাছের কোয়ালিটি তো আসলে আপনি মাশাআল্লাহ, কিরকম দেখতেছেন? মাশাআল্লাহ। আচ্ছা, এক কথায় মাশাআল্লাহ। আপনার প্রশ্নটার আমি একটা জবাব দেই, সেটা হচ্ছে উত্তর দেই। হ্যাঁ, হ্যাঁ। আনসারটা হচ্ছে যে 52 শতাংশ বিঘা আর 33 শতাংশ বিঘা বা পাখি 22-এর, এটা বিষয় না। শতাংশের পরিমাণ তো এক। হ্যাঁ। ঠিক আছে, এখন যেহেতু আপনার এখানে 52 শতাংশ বিঘা, আপনি 1 বিঘার হিসাব যখন দেবেন তখন অবশ্যই আপনি 52 শতাংশ দিবেন, তবে শতাংশে সব জায়গায় একই থাকবে। আচ্ছা, এটাই ঠিক আছে? হচ্ছে এটাই হচ্ছে একটা ব্যাপার। হুম। আর এখানে আমরা বলছি যে শতাংশ 4 মণ, হ্যাঁ, হ্যাঁ। নট বিঘা, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন শতাংশ বিঘা আছে। আচ্ছা, এখানে এই যে আপনারা লেখা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে হচ্ছে হাইব্রিড পেঁয়াজ F1। F1 দ্বারা বোঝানো হয় হচ্ছে প্রথম জেনারেশন, মানে প্রথম ধাপের বীজ। তো এই বীজ দিয়ে কিন্তু বীজ উৎপাদন করা সম্ভব, যেটা মার্কেটে সেকেন্ড জেনারেশন হিসাবে আসবে। মানে এটা কি ভিত্তি নাকি প্রত্যায়িত? ভিত্তি। তো এটা ভিত্তি হওয়ার কারণ হচ্ছে এটা দ্বিতীয় ধাপে আমরা পাচ্ছি। আর এই দ্বিতীয় ধাপের বীজ দিয়ে যখন আবার কোনো বীজ তৈরি করা হয়, তখন হয় সেটা থার্ড জেনারেশন, সেকেন্ড টু। এটা হচ্ছে এটা তো প্রথম থেকে দ্বিতীয় থেকে যেটা হয়। দ্বিতীয় কেন, এটা তো আমাদের হ্যাঁ, হ্যাঁ। আসলে বাংলাদেশে এটা উদ্ভাবন করা হয় নাই। হয় নাই। এটা উদ্ভাবন হয়েছে নেদারল্যান্ডে। নেদারল্যান্ডে। সেহেতু এটা আমাদের বাংলাদেশের জন্য ফার্স্ট জেনারেশন বলা যেতে পারে। অবশ্যই। আচ্ছা, নরমালি পেঁয়াজের ক্ষেত্রে আপনার দেখা যায় যে আপনার হাইব্রিড থেকে যেটা করে সেটাকে সেকেন্ড জেনারেশন second। বলে। এখন ওইটার থেকে যেটা করা হয়, এটা আমাদের বাংলাদেশে তো অনেক থার্ড জেনারেশনটা আমাদের বাংলাদেশে সেকেন্ড জেনারেশন হিসেবে চলে। চলে, মানে এইটা এইভাবে করে চালিয়ে দেয় অনেকেই এই কাজগুলা করে, যারা অবশ্য বীজ সম্পর্কে তেমন কোনো ধারণা রাখে না বা বোঝে না, ওইভাবে করে চালিয়ে দেয়। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ভালো কিছু নিয়ে আসতে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এটা ফলনরাজের জমি। আর পরিশেষে একটা মেসেজ দিয়ে রাখি, এটা আগামী বছর আমার নিজের নামে একটা বীজ ব্র্যান্ডিং হবে, যেটার নাম হচ্ছে কর্ণফুলী। ইতিমধ্যে আপনারা এটা জেনেছেন, এবং এটা সম্পর্কে আমার খুব ভালো একটা প্রিপারেশন প্রস্তুতি রয়েছে। এটা সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনসাফ পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।